বৃষ্টিমুখর একটি দিন, সারাদিন টুপটাপ ফিসফিসিয়ে বৃষ্টি পড়তেই আছে। আর এমন আবহাওয়াতে একটু পরে মনটা শুধু খাই খাই করে। তো আজকে সেই রকমই একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বৃষ্টিমুখর খুবই মজাদার মুখরোচক একটি রেসিপি, যেটা খুব সহজে আপনিও চাইলে বাসায় আমার মতো বানিয়ে খেতে পারেন। তো আপনাদেরও কার কার বৃষ্টির সময় এটা সেটা খেতে ইচ্ছে করে কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, এখানে আমি পরিমাণ মতো আটা নিয়েছি, সাথে দিয়েছি একটু পরিমাণ মতো লবণ আর অল্প অল্প করে পানি দিয়ে খুব পারফেক্ট একটা ডো বানিয়ে নিলাম। এটা খুব ভালো করে মথে নিয়েছি। এখন এটা কিছুক্ষণের জন্য 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম। চলে এসেছি এর পরবর্তীতে। এখানে আমি নিয়েছি 2 ধরনের পুর। তো প্রথম হচ্ছে পেঁয়াজ আর রসুন আর হচ্ছে কাঁচামরিচ কুচি করে সেগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। আর পাশে রাখা ছিল আমার বাসায় তৈরি করা একটু তরকারি। তো দেখেই বুঝে নেবেন এটা কিসের তরকারি। তো এরপর হচ্ছে আমি এখান থেকে আটার একটু বেশি অংশটা নিয়ে নিলাম। এখানে মোটা করে একটা রুটি বেলবো আমি। তো এটা হবে হচ্ছে নিচের অংশ, যার কারণে এটা একটু মোটা করে আর একটু বড় করে নিলাম। এবং পরবর্তী যে রুটিটি আছে সেটা একটু পাতলা করে এবং একটু ছোট করে আমি বেলে নেব সেমভাবে। তো আমার প্রিয় প্রিয় আপুরা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। এবং আপনারাও বাসায় কিন্তু খুব সহজে এভাবে তৈরি করে খেতে পারেন। যদি বাসায় কোনো কিছুই না থাকে, আপনাদের রান্না করা তরকারি দিয়েই কিন্তু এভাবে সুন্দর করে আপনারা কিন্তু তৈরি করে খেতে পারেন। আশা করি ভালো লাগবে। আর ভাজা পোড়া খেতে সবাই কম বেশি পছন্দ করে। যখন বাহিরে প্রচুর বৃষ্টি, বাইরে যাওয়ার উপায় নাই, তখন কিন্তু বাসায় এভাবে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন। তো এরপর হচ্ছে যে মোটা রুটিটা আমি রেখেছিলাম, তো সেটার উপরে এখানে আমি প্রথমে ভাজা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। এরপর এখানে নিয়েছি হচ্ছে চিজ। তো এটা হচ্ছে মজরেলা চিজ। এটা আমি গ্রেট করে একটা গ্রেটারের সাহায্যে উপর দিক দিয়ে হচ্ছে চারিপাশে ছড়িয়ে দিয়ে দিব। প্রথমে একটু কম পরিমাণে দিব। তো এইভাবে একের পর এক হচ্ছে সুন্দর করে চারিপাশটা দিচ্ছিলাম। আর যেহেতু সামনে ক্যামেরা অন করা আছে তাই আমার একটু দিতে অসুবিধাই হচ্ছিল। তো এই যে ভালো করে দিয়ে নিলাম। এরপর হচ্ছে এই যে আমার যে তরকারিটা রেখেছিলাম আলু দিয়ে, তো সেই তরকারিটা, মাংসের তরকারিটা হচ্ছে আমি দিয়ে দিলাম। আর এটাও ভালো করে মিশিয়ে দিয়ে তারপর হচ্ছে উপর দিয়ে আমি আবারও চিজ দিয়ে দিব। তো এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণই মজাদার। আমি খেয়েই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আপনারা চাইলে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি আর কতটা মজা হয়। তো এভাবে হচ্ছে আমি চিজটা দিয়ে দিচ্ছি ভালো করে, চারপাশ দিয়ে চিজটা দিয়ে আমি যে রুটিটি রেখে দিয়েছিলাম সেই রুটিটি কিন্তু আমি এর উপর দিয়ে দিব। ব্লগ ভিডিও ছাড়া রেসিপিও ট্রাই করি দেয়ার, জানেন আপনাদের কার কাছে কেমন লাগে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন, তাহলে কিন্তু উৎসাহ বাড়ে। তো এরপর হচ্ছে আমি পরবর্তীতে এই যে রুটিটা খুব সাবধানে উপর দিক দিয়ে দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি একটু ডিজাইন করে নিব কাঁটা চামচ দিয়ে চারপাশটা। দেখতেই পাচ্ছেন কিভাবে ডিজাইন করি। আর এই ডিজাইনের ফলে কিন্তু আমার এই রাস্তাটি দেখতে অনেক সুন্দর লাগতেছিল। ওই যে একটা কথাই আছে যে আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। তো দেখার সৌন্দর্যের উপরও কিন্তু অনেক খাবার নিহিত থাকে, যে দেখতে সুন্দর লাগলে সেই খাবারটা কিন্তু খেতেও অনেক সুন্দর লাগে। তো আমার তো ভীষণই পছন্দ হয়েছে। এই যে খুব সুন্দর করে কাঁটা চামচ দিয়ে আমি একটা শেপ দিয়ে নিলাম। আর এখন যেহেতু আমার কাছে ছুরি নাই তাই আমি কিন্তু ছুরির কাজটা এই যে আমার খুন্তির পিছন দিক দিয়েই কেটে নিচ্ছি। এভাবে হচ্ছে কেটে, যেহেতু দেখতে ঠিক কতটা বড় লাগতেছে বা ছোট লাগতেছে জানি না, বাট এটা কিন্তু অনেক বড় হয়েছে। তো একটা ফ্রাই প্যানে কিন্তু এত বড়টা ধরবে না, এই জন্য আমি ছোট ছোট করে নিলাম একটু। আর যেহেতু এটা হচ্ছে তেলে দিয়ে ভাজার ফলে কিন্তু আর একটু বড় হয়ে যাবে। তো আমার সবগুলো হচ্ছে রেডি, এখন ভাজার জন্য চলে যাচ্ছি। তো চলুন কিভাবে ভাজি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এখানে পরিমাণ মতো তেল নিয়েছি। এখানে কিন্তু তেল একদমই কম লাগবে, খুব বেশি পরিমাণ তেল লাগবে না। এখানে যতটুকু তেল দিয়েছি এই তেলে কিন্তু আমার সবগুলো এই যে নাস্তাটি কিন্তু ভাজা হয়ে যাবে। আমি একটা একটা করে কিন্তু নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর একটু হালকা আছে এগুলো আমি দুই পাশই লাল লাল করে ভেজে নিব। একটু ক্রিস্পি করে ভাজতে হবে, তাহলে কিন্তু খেতেও অনেক ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে সুন্দর করে দুই পাশটায় ভালো করে ভেজে নিচ্ছিলাম। আপনারা চাইলে ভিতরের পুরটা কিন্তু আরও অনেক কিছু দিয়ে করতে পারেন, যত টেস্টি করা যায় আর কি। তো এই যে সবগুলো হয়ে গিয়েছে, এখন একটু আমি খানি সাজিয়ে নিব।
যাতে দেখতে একটু ভালো লাগে ফটো সেশন করার জন্য। যাই হোক, আমার রেসিপি কিন্তু রেডি। তো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর অনেকের হয়তো থাকবে যে ভিতরটা কেমন হয়েছে, চলুন একটু সেটাও দেখিয়ে দিই। তো এই যে ভিতরটা অনেক বেশি গরম ছিল, ধরতে পারতেছিলাম না। আর এখন ভেঙে আপনাদের সাথে দেখিয়ে দিলাম, আর আমি একটা খেয়েও নিচ্ছিলাম। সত্যি গরম গরম খেতে অনেক ভালো লাগতেছিল। এখন 1 কাপ চা বানাবো, চায়ের সাথে বসে বসে নাস্তাটি খাবো এবং খেতে অনেক ভালো লাগবে। আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন কমেন্ট করবেন, আর যারা লাইকটা দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।